আজ আপনাদের সামনে আমি একটা নতুন ইনফরমেশন নিয়ে এসেছি, যেটা হচ্ছে আর্মি অগ্নিবীর। আর্মি অগ্নিবীরের ফর্ম অলরেডি ফিল আপ করা স্টার্ট হয়ে গেছে, আর এর মাত্র 1 মাস টাইম দিয়েছে ফর্ম ফিল আপের ডেট। এর মধ্যে সবাই ফর্ম ফিল আপ করে নেবে, কারণ অগ্নিবীরের এতদিন তোমরা হিন্দি আর ইংলিশে পরীক্ষা দিয়েছো। এবার থেকে তোমাদের নতুন একটা ফ্যাসিলিটি নিয়ে আসছে ইন্ডিয়ান গভর্নমেন্ট। 12টা ল্যাঙ্গুয়েজে তুমি পরীক্ষা দিতে পারো। তার মধ্যে মারাঠি, বেঙ্গলি, গুজরাটি, টোটাল হিন্দি ইংলিশ মিলে 12টা ল্যাঙ্গুয়েজ আছে, যার মধ্যে আমাদের বাঙালি ল্যাঙ্গুয়েজও প্রাধান্য পেয়েছে। তা যে সমস্ত বাঙালি ভাই বোনরা আছো যারা আর্মি অগ্নিবীর পরীক্ষা দেবে, তাদের জন্য সুবর্ণ সুযোগ। কিন্তু তার মধ্যে এবার 4টে গ্রুপ করে দিয়েছে। এতদিন আর্মি অগ্নিবীরে মাত্র 3টে গ্রুপ ছিল। ফার্স্ট গ্রুপ এক্সিলেন্ট, সেকেন্ড গ্রুপ গুড, থার্ড গ্রুপ স্যাটিসফ্যাক্টরি। এখন নেক্সট 8টা গ্রুপ বানিয়েছে, সেটা হচ্ছে 4th গ্রুপ। এবার টাইমিং বলছে 5 মিনিট 30 সেকেন্ডের মধ্যে যারা আসবে এক্সিলেন্ট বাচ্চে। 5 মিনিটের চক্রে তুমি মত ফাঁসো। 5 মিনিট 30 চক্র তোমাকে আসতে হবে 5 মিনিটের মধ্যে। যদি কমপ্লিট করতে পারো তাহলে তুমি এক্সিলেন্ট, এটা আমার তরফ থেকে বলছি। আর তারপর তোমাকে 10 সেকেন্ড অর এক্সট্রা দেবে, যেটা হচ্ছে গুড। তারপর আরও 10 সেকেন্ড এক্সট্রা, যেটা আছে স্যাটিসফ্যাক্টরি। তারপর লাস্ট 6 মিনিট 15 সেকেন্ডে আপনার রান পুরোপুরি শেষ হয়ে যাবে, যেটা 4th গ্রুপ। তাহলে 4 গ্রুপের মধ্যে যারা ভাবছে আমি 4th গ্রুপে যাব, সেকেন্ড গ্রুপে যাব, অসম্ভব। যারা এইবার এসএসজিডি পরীক্ষা দিয়েছো সেই সমস্ত ভাই বোনদের বলবো, যাদের মনে হচ্ছে মেডিকেলের প্রবলেম, ফিজিক্যালের প্রবলেম, মেজারমেন্টের প্রবলেম, তারা আমার নম্বরে যোগাযোগ করো। আমি এখানে তোমাদের মেডিকেল, ফিজিক্যাল, মেজারমেন্ট আমি করিয়ে নেব। যে সমস্ত ভাই বোনরা ভাবছো আমি মেডিকেল, আমার এই হাতে প্রবলেম আছে, পায়ে প্রবলেম আছে, বডিতে যে কোনো অংশ প্রবলেম আছে, সেগুলো আমি এক্সারসাইজের মাধ্যমে বিলকুল ঠিক করে নেবো। নখনি কোনো প্রবলেম না, ওটা আমি করে নেবো। ফ্ল্যাট ফুট এটা কোনো প্রবলেমের মধ্যে পড়ে না, ওটা ঠিক করে নেবো। যেগুলো মেজর প্রবলেমটা আছে সেগুলো আমি অল বডি যখন চেক আপ করবো তখন জানতে পারবো কার মধ্যে কী মেজর প্রবলেম আছে, সেগুলো আমি এখানে ঠিক করে নেবো। নেক্সট, বিহার পুলিশে ভ্যাকান্সি বেরিয়ে গেছে। যারা মনে করবে বিহার পুলিশে যাবে, তারা বিহার পুলিশের ফর্ম ফিল আপ করতে পারো, যেখানে লাগভগ 20,000 ভ্যাকান্সি আসে। 20,000 ভ্যাকান্সির মধ্যে অনলি যারা ওবিসির মধ্যে পড়ছে তাদের মাত্র 2 বছর ছাড় আছে, আর যারা এসটি ওবিসি তাদের 30 বছর, জেনারেল কোটাদের 18 থেকে 25 বছর অবধি ছাড় আছে। এখানে ইডাব্লিউএস যাদের সার্টিফিকেট আছে তারা ইডাব্লিউএসের কোটায় অ্যাপ্লাই করতে পারো। নেক্সট, বিহার পুলিশ প্লাস পাঞ্জাব পুলিশের ভ্যাকান্সি বেরিয়ে গেছে। পাঞ্জাব পুলিশে এটা সেন্ট্রাল গভর্নমেন্টের মধ্যে পড়ে না ঠিকই, কিন্তু স্টেট গভর্নমেন্ট পাঞ্জাব পুলিশে লাগভগ 2000 ভ্যাকান্সি নিয়ে চলে এসেছে। যাদের বয়স জেনারেল 18 থেকে 25 তারা ফর্ম অ্যাপ্লাই করতে পারবে। ওবিসিদের 2 বছর স্যার, আর এসটি এসসিদের 5 ইয়ার্স স্যার। তাই বলবো দোস্ত, লেট নয়, ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে গেছে, তোমরা ফর্ম ফিল আপ শুরু করে দাও। আর যাদের ফিজিক্যালের প্রবলেম, রিটেনের প্রবলেম, যারা বিহার পুলিশের জন্য ট্রাই করছো, আর্মির জন্য ট্রাই করছো, প্লাস পাঞ্জাব পুলিশের জন্য ট্রাই করছো, এখন এসএসসির যে ট্রেডম্যানের ভ্যাকেন্সি বেরিয়ে গেছে, ওই এসএসসি ট্রেডম্যানে যারা ফর্ম ফিল আপ করছো তাদের জন্য এখানে পড়াশোনা চালু হয়ে গেছে, স্টার্ট হয়ে গেছে। তোমরা তাড়াতাড়ি আমাদের ঠিকানায় এসে তোমার যোগাযোগ করতে পারো। ব্যাস দোস্ত, আর বেশি কিছু বলবো না। জয় হিন্দ দোস্ত, ভারত মাতা কি জয়।